একসঙ্গে এত মানুষ খুব একটা দেখা যায় না ফিনল্যান্ডে। শান্ত নীরব দেশে ঐতিহাসিক সাদা ক্যাপ মাথায় নাগরিকদের এমন উদযাপন অবাক করবে যে কাউকেই। অসাধারণ এক সামাজিক সম্প্রীতির আনন্দধারা বয়ে যায় ভাপ্পু উৎসবে। রাজধানী থেকে শুরু করে সব শহরে উৎসবে দেখা গেছে মানুষের ঢল। এপ্রিলের শেষ সন্ধ্যায় হেলসিঙ্কির প্রাণকেন্দ্র হাবিস আমান্দার মাথায় প্রতীকীভাবে ক্যাপ পরানো হয়। শুরু হয় ভাপ্পু উৎসবের আনুষ্ঠানিকতা। রাতভর চলে নাচ গান উদযাপন। শহরের প্রতিটি কোণে বয়ে যায় নতুন প্রাণ। পহেলা মে ভাপ্পুর মূল দিনে শহরের পার্কগুলো ভরে যায় পিকনিকে। পরিবার বন্ধু সহকর্মী সবাই মিলে উদযাপন করে দিনটি। এছাড়া শ্রমিক সংগঠনগুলোর শোভাযাত্রা সমাবেশে ছড়িয়ে দেয়া হয় দিনের মূল বার্তা, অধিকার, সম্মান আর সমতা। 19 শতকের শেষ ভাগে শুরু হওয়া শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় ফিনল্যান্ডে শুরু হয় ভাপ্পু, যেখানে শ্রমিকদের অধিকার আর সামাজিক ঐক্যের বার্তা জড়িয়ে যায় উৎসবের আনন্দে। তবে এদিনে শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী প্রদর্শনীর শক্তিশালী পরিচয় প্রকাশ পায় বেশি। সাদা ক্যাপ, যাকে বলা হয় গ্র্যাজুয়েশন ক্যাপ, এটি ফিনল্যান্ডের শিক্ষার্থীদের অর্জন আর পরিচয়ের প্রতীক। এই রীতি ফিনল্যান্ডের ভাপ্পুর অন্যতম প্রধান চিহ্ন। প্রেসিডেন্ট থেকে শুরু করে সব বয়সী গ্রাজুয়েটরা এই ক্যাপ পরে সেদিন শহর ঘুরে বেড়ায়। শ্রমিক আন্দোলনের ইতিহাস, শিক্ষার্থীদের ঐতিহ্য আর বসন্তের আবহ সব মিলিয়ে ফিনল্যান্ডের সবচেয়ে বড় সামাজিক উৎসবের একটি হচ্ছে এই ভাপ্পু উদযাপন। হেলসিঙ্কিতে পার্কে পার্কে দিনব্যাপী পিকনিক, ঐতিহ্যবাহী খাবার পানীয়ের সাথে নাচে গানে বেশ উৎসব বর্ণিল রূপে উদযাপন করে ফিনল্যান্ডবাসী। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।